अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। अल्लाह तालार प्रिय महबूब मुनज़्ज़हुन अनिल उयूब अज़्ज़ा व जल्ला व सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद फरमाएছেন আমার উপর দরুদে পাক অধিক হারে পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম सलातम सलामन अलैका या सैयदी या मक्की या मदनी या रसूल अल्लाह। हज़रत सैयदुना अबू अब्दुल्लाह जाबिर बिन अब्दुल्लाह रदियल्लाहु ताआला अन्हु बोलें जे आमी इमामुल मुबल्लिगिन सरवारे दुनिया ओ दीन सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम आमादेर एखाने 300 जनके कुराइशेर लोकदेर बिरुद्धे प्रेरण करलेन और हज़रते सैयदुना अबू उबायदा रदियल्लाहु ताआला अन्हु के आमादेर सिपाह सालार नियुक्त करलेन एवं आमादेरके खेजुरेर एकटी छोटो बस्ता पथ खरच स्वरूप प्रदान करलेन। हज़रते सैयदुना अबू उबायदा रदियल्लाहु ताआला अन्हु आमादेरके प्रतिदिन একটি করে খেজুর দিতেন। জিজ্ঞাসা করা হলো আপনারা আলাইহিমুর রিদওয়ান একটি খেজুর দ্বারা কিভাবে জীবন ধারণ করতেন? তখন বললেন আমরা এটাকে চুষতাম যেভাবে শিশু কোনো বস্তু চুষে এবং এরপর পানি পান করে নিতাম। তখন তা ওই দিন আর ওই রাত পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট হতো। আমরা নিজেদের বর্ষা দ্বারা গাছের পাতাগুলো যেগুলো ওঁটেরা আহার করত নিচে ফেলতাম আর সেগুলো পানিতে ভিজিয়ে খেয়ে নিতাম। তিনি বলেন আমরা সমুদ্রের কিনারায় দিয়ে যাচ্ছিলাম, তখন দূরে एक पाशे बालुर बड़ो टीलार न्याय एकटी जिनिस दृष्टिगोचर हलो। आमरा जखन काछे गिये पौंछालाम तखन देखते पेलाम जे सेटा एकटा प्राणी, मृत प्राणी जेटाके आम्बर माछ बला हय। हज़रते सैयदुना अबू उबायदा रदियल्लाहु ताआला अन्हु बोलें এটা মৃত বস্তু। অতঃপর নিজে বললেন না, বরং আল্লাহ এর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আমরা, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর পথে গড় হতে বের হয়েছি, আর আপনারা আলাইহিমুর রিদওয়ান ইদতিরারি অর্থাৎ উপায়হীন অবস্থায় রয়েছেন, তাই এটা খেয়ে নিন। আমরা 1 মাস এটা খেয়ে কাটিয়েছি আর আমরা 300 জন মানুষ ছিলাম, এমনকি আমরা হৃষ্টপুষ্ট হয়ে গেলাম। আমার স্মরণ আছে যে আমরা সেটার চোখের গর্ত থেকে বড় মটকা ভরে ভরে চর্বি বের করতাম আর ওই মাছ থেকে ষাঁড়ের ন্যায় বড় বড় টুকরো কেটে নিতাম। ওই মাছের চোখের বৃত্ত এত বড় ছিল যে হযরতে সৈয়দুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মধ্য থেকে 13 জনকে সেটার চোখের গর্তে বসালেন আর তাতে সহজে সবার বসার জন্য জায়গা হয়ে গেল। এটার একটি পাঁজর কামানের মতো দাঁড় করালাম আর একটি বড় উটের উপর বসার ঘর স্থাপন করলাম
আর সেটা উট ও পাজরের কামান এর নিচ দিয়ে চলে গেল। আমরা সেটার শুকনো গোস্তের টুকরা পথ খরচার জন্য সাথে রাখলাম। যখন আমরা মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছালাম তখন সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাজির হলাম এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটার আলোচনা করলাম। তখন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা রুজি অর্থাৎ রিজিক ছিল যা আল্লাহ আজ্জা ওয়াজাল তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তোমাদের নিকট ওই গোস্তের কোনো অংশ আছে কি? যদি থাকে আমাদেরকেও খাওয়াও। তখন আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এর নিকট ওই মাছের গোশত পাঠালাম। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আহার করলেন। আল্লাহ আজ্জা ওয়াজালের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। এখন যে ঘটনা আমরা পর্যবেক্ষণ করলাম, এ অভিযানের নাম সাইফুল বাহার। এটাকে জাইসুল উসরাও বলা হতো। 300 জন বীরের সিপাহ সালার হযরতে সৈয়দনা আবু উবাইদা বিন আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের অন্তর্ভুক্ত ছিলেন। বারগাহে রিসালাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকে আমিনুল উম্মাহ অর্থাৎ উম্মতের আমানতদার এই উপাধিটি দান করা হয়েছিল। ইসলামের প্রাথমিক অবস্থায় হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইনফিরাদি কোশিশের ফলে তিনি মুসলমান হয়েছিলেন। তিনি অত্যন্ত সাহসী, শক্তিমান এবং দীর্ঘ সুঠাম দেহী এর অধিকারী ছিলেন এবং তার পবিত্র মুখমণ্ডলে মাংস কম ছিল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল কোরআন ও সুন্নতের প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামী প্রত্যেকেরই এই মাদানী চিন্তাধারা হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই মাদানী লক্ষ্য অর্জনের জন্য আশিকানে রসুলের মাদানী কাফেলাসমূহ সুন্নত প্রশিক্ষণের জন্য শহরে, নগরে, গ্রামে, গঞ্জে সফর করতে থাকে। প্রত্যেক মুসলমানের মাদানী কাফেলার মুসাফির হয়ে সেটার বরকতসমূহ অর্জন করা উচিত। আল্লাহ আজ্জা ওয়াজালের পথে সফরে বের হওয়া ওই পবিত্র সত্তাগণের বৃহৎ আকৃতির মাছের মাধ্যমে অদৃশ্য থেকে সাহায্যের ঘটনা আপনারাও পর্যবেক্ষণ করেছেন। আলহামদুলিল্লাহ আজও যে ইখলাসের সাথে ইসলামের সাহায্যে প্রবল আগ্রহ নিয়ে ঘর থেকে বের হয় সেও বঞ্চিত থাকে না। যেমন দাওয়াতি ইসলামের এই মাদানী কাফেলা এখন যা আমি বলবো তার বাহারটা আপনারা একটু পর্যবেক্ষণ করুন। বাবুল মদিনার করাচির এক ইসলামী ভাইয়ের হৃৎপিণ্ডে ব্যথা আরম্ভ হলো। ডাক্তার বললেন যে আপনার হৃৎপিণ্ডের দুটো শিরাই বন্ধ হয়ে গিয়েছে, এনজিওগ্রাফি করিয়ে নিন। এ রোগের চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি হলে হাজার হাজার টাকা খরচ হতো। এ বেচারা গরিব মানুষ, সে ভয় পেয়ে গেল। এক ইসলামী ভাই তাকে ইনফরাদি কোশিশের মাধ্যমে দাওয়াত ইসলামীর সুন্নত সমূহের মাদানী কাফলাতে সফর করার জন্য তাকে উৎসাহিত করলো এবং সেখানে দোয়া হয়, দোয়াতে যেন সে শরীক হয় তাকে এই কারণে উৎসাহিত করা হলো। সুতরাং তিনি 3 দিনের জন্য মাদানী কাফলার মুসাফির হয়ে গেলেন। ফিরে আসার সময় সুস্থতা অনুভব করলেন। ফিরে এসে যখন টেস্ট করালেন তখন সব রিপোর্ট সঠিক পাওয়া গেল। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কোথাও চিকিৎসা করিয়েছ? তোমার হৃৎপিণ্ডের দুটো শিরা পুনরায় চালু হয়ে গেছে, এটা কি করে সম্ভব হলো?
জবাব দিলেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমি দাওয়াতি ইসলামীর মাদানী কাফলাতে সফর করে দোয়া করেছি, আর দোয়ার বরকতে হৃৎপিণ্ডের জীবননাশক রোগ থেকে আমার রব তাআলা আমাকে মুক্তি দান করেছেন। বর্ণিত আছে হযরতে সৈয়দনা ইয়াহইয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম একবার শয়তানের কাছে প্রচুর সংখ্যক জাল অর্থাৎ ফাঁদ গুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলেন, এগুলো কি? সে জবাব দিল, এগুলো শাহওয়াত অর্থাৎ কামভাব এর জাল, যা দ্বারা আমি মানুষকে শিকার করে থাকি। তিনি আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, এগুলোর মধ্যে আমাকে আটকানোর জন্য কি কোনো জাল রয়েছে? সে বলল, না, তবে শুধুমাত্র এক রাত আপনি আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম পেট ভরে খানা খেয়েছিলেন, তখন আমি ওই রাতে আপনি আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের উপর নামাজকে ভারী করে দিয়েছিলাম। হযরতে সৈয়দনা ইয়াহইয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এ কথা শুনে বললেন, আল্লাহ আজ্জা ওয়াজালের কসম, আগামীতে কখনো আমি পেট ভরে খাবো না। শয়তান বলল, আমিও ভবিষ্যতে কখনো কাউকে এই ধরনের ফায়দাজনক কথা বলবো না। আল্লাহ আজ্জা ওয়াজালের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের মাগফিরাত হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা, এই ঘটনা উদ্ধৃত করার পর হুজ্জাতুল ইসলাম হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ গজ্জালী আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালি বলেন, এটা ওই নিষ্পাপ সত্তার অবস্থা যিনি সারা জীবনের মধ্যে একবার মাত্র পরিতৃপ্ত হয়ে খেয়েছেন। তাহলে ওই ব্যক্তির অবস্থা কীরূপ হবে যে সারা জীবন শুধুমাত্র একবার, তাও কোনো অপারগ বশত পেটকে ক্ষুধার্ত রেখেছে। এই ধরনের পেটুক মানুষ কি ইবাদতের স্বাদ লাভের আকাঙ্ক্ষা করতে পারে? পেট ভরে খাওয়ার কারণে ইবাদতে ঘাটতি আসে। কারণ মানুষ যখন খুব ভালোভাবে পরিতৃপ্ত হয়ে খানা খেয়ে নেয়, তখন তার শরীর ভারী হয়ে যায়, চোখে ঘুম ভরে আসে এবং অঙ্গ প্রত্যঙ্গ অলস হয়ে পড়ে। চেষ্টা করা সত্ত্বেও কোনো কাজ কর্ম করতে পারে না। অধিকাংশ সময় মাটিতে মৃত লাশের ন্যায় পড়ে থাকে। বর্ণিত আছে যে যখন তুমি পেটুক হয়ে যাবে, তখন তুমি নিজেকে শিকলে আবদ্ধ অবস্থায় মনে করো। হযরতে সৈয়দনা আবু সুলাইমান দারানি কুদ্দিসা সিররুহুর রব্বানি বলেন, আমি ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি স্বাদ ওই সময় অনুভব করি যখন ক্ষুধার কারণে আমার পেট পিঠের সাথে লেগে থাকে। আল্লাহ আজ্জা ওয়াজালের রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের মাগফিরাত হোক। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। আপনিও দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা প্রত্যেক বৃহস্পতিবার আপনার এলাকায় বা আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয়, সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানা রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নেয়ামতের রিসালা পূরণ করে নিজের জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মাদানী জেহেন হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিজের সংশোধনের জন্য মাদানী নেয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফলাতে সফর করতে হবে।
अल्लाह करम ऐसा करे तुझ पे जहाँ में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।